একজন বাঙালি অভিনেতা যিনি টালিগঞ্জ থেকে পৌঁছে গিয়েছিলেন হলিউডে। সত্যজিৎ রায়ের প্রিয় অভিনেতা, আন্তর্জাতিক পর্যায়ী শিল্প, আর একসময় রাজনীতির ময়দানে ছিলেন আলোচনায় কেন্দ্রবিন্দু। আজ আমরা জানবো ভিক্টর ব্যানার্জির সম্পূর্ণ জীবন কাহিনী, সেসব থেকে সিনেমা আর সিনেমা থেকে রাজনীতি পর্যন্ত। 1986 সালের এক শিক্ষিত ও সংস্কৃত বাঙালি পরিবারে জন্ম নেন ভিক্টর ব্যানার্জি। ছোটবেলা থেকে ভাই সাহিত্য, ইংরেজি শিক্ষা এবং সংস্কৃত পরিবেশের মাধ্যমে বড় হয়ে ওঠেন তিনি। তখন কেউ ভাবতে পারেনি এই ছেলেটা একদিন আন্তর্জাতিক সিনেমায় ভারতের মুখ হয়ে উঠবে। স্কুল জীবন থেকে ভিক্টর ব্যানার্জি ছিলেন আলাদা। দ্বিতীয়ত, ইংরেজির উচ্চারণ, অন্তর্বাসী কথা বলার ভঙ্গি এবং নাটকের প্রতি অদ্ভুত আকর্ষণ তাকে সবার নিজের নিয়ে আসে। কলেজে পড়ার সময় থেকে মঞ্চ ছিলেন তার সবচেয়ে প্রিয় জায়গা। প্রথমে থিয়েটার, তারপর ধীরে ধীরে সিনেমা। শুরু দিনগুলো সহজ ছিল না। ছোট ছোট চিত্র দিয়ে শুরু করতে হয়েছিলেন তাকে, কিন্তু তার অভিনয়ের গভীরত্ব খুবই দ্রুত পরিচালকদের নজর কেড়ে নেয়। সবাই বুঝতে শুরু করে এই মানুষটা অন্যদের মতো নয়। ভিক্টর ব্যানার্জির জীবনে সবচেয়ে বড় মোড় আসে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে, যার বাইরে ছবিতে নিখিলেশ চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে দেয়। এই ছবির পর তিনি শুধু বাংলা সিনেমার অভিনেতা নন, হয়ে ওঠে আন্তর্জাতিকভাবে পরিচিত এক শিল্প। এরপর আসে সেই মুহূর্ত যা বদলে দেয় তার পুরো ক্যারিয়ার। ব্রিটিশ পরিচালক ডেভিড ল্যান্ড তাকে নেন তার বিখ্যাত ছবি এ প্রসেসিং টু ইন্ডিয়া তে ভিক্টর আজিজ চরিত্রে অভিনয় করেন ভিক্টর ব্যানার্জি। আন্তর্জাতিক সিনেমার দরজা নিজের নামে লিখে ফেলেন। হলিউড, ইউরোপীয় সিনেমা, আন্তর্জাতিক থিয়েটার, সব জায়গায় প্রশংসিত হতে থাকেন ভিক্টর ব্যানার্জি। তার অভিনয়ের স্টাইল ছিলেন শান্তি, মজিদ এবং বিদ্যুদীপ্ত। চোখের অভিভক্তি এবং সংকলিপ বলার ভঙ্গি ছিল তার সবচেয়ে বড় সূত্র। এবং তিনি রাজনীতিতে প্রবেশ করলেন 1990-এর দশকের। হঠাৎ করেই সবাইকে অবাক করে রাজনীতিতে যোগ দিলেন ভিক্টর ব্যানার্জি। তিনি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি এ। সেই সময় বাংলার বিজেপি ছিল খুবই ছোট এবং সূক্ষ্ম, তাই একজন জনপ্রিয় অভিনেতার এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দেয়। 1991 সালের লোকসভা নির্বাচন বাংলার রাজনীতিতে পরিবেশ তখন অত্যন্ত উৎপীড়িত। জয়ের সম্ভাবনা কম থাকলেও পিছিয়ে যাননি ভিক্টর ব্যানার্জি। তিনি বিশ্বাস করতেন দেশের সাংস্কৃতিক পরিচয় ও জাতীয়বাদীর ভাবনার প্রয়োজন রয়েছে। তারপরে তিনি কিছু বছর পর ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে যান তিনি, কারণ তিনি বুঝলেন তার প্রকৃত জায়গা হলো অভিনয়, সাহিত্য আর সংক্ষিপ্ত। রাজনীতির সংঘর্ষের চেয়ে ক্যামেরা ও শিল্পর জগতে তিনি বেশি সর্বশান্তি খুঁজে পান। আর তারপর রাজনীতির ময়দান ভিক্টর ব্যানার্জির জীবনের যেন এক সিনেমার গল্প। আপনার প্রিয় ভিক্টর ব্যানার্জির সিনেমার নাম কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।